প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। সাধনপুর কল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সমীর কান্তি দাস, সিনিয়র শিক্ষক, সাধনপুর কল্যাণ উচ্চ বিদ্যালয়, বাঁশখালী, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা নবম ও দশম শ্রেণীর জন্য ত্রিকোণমিতির 9.1 এবং 9.2 এর আলোকে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। বিগত ক্লাসে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র 9.1 এর ক্ষেত্রে এবং 9.2 এর ক্ষেত্রে যে প্রয়োজনীয় সূত্রগুলো ছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা 9.1 এবং 9.2 এর আলোকে একটা সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। প্রশ্নটা হচ্ছে এই: এবিসি সমকোণী ত্রিভুজে সি কোণ সমকোণ, এসি সমান √3, বিসি সমান 1। এইটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে: ক, এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cot A plus 10b divided by cot B plus 10a সমান cot A into 10b। এটা প্রমাণ করতে হবে। এবং গতে দেওয়া আছে b কোণ সমান হচ্ছে p plus q এবং a কোণ সমান হচ্ছে p minus q। তাহলে p ও q এর মান নির্ণয় করো। ঠিক আছে, তোমরা সবাই প্রশ্নের খাতায় লিখে নাও, আমরা সমাধানে যাব। তো আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করব। একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম আমি এখানে এ বি সি, যে নির্দেশনা মতে বলা হচ্ছে সি কোণ সমকোণ। তো এই ক্ষেত্রে ত্রিভুজটা আমার আঁকার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে সি বিন্দুটা কোথায় হবে। আমি বি বিন্দু এবং এ বিন্দুতে যদি সমকোণ হিসেবে দেখাই তাহলে আমি এই প্রশ্নের সমাধানটা করতে পারবো। তো ত্রিভুজটা আঁকলাম এইভাবে, এবিসি ত্রিভুজ, যেখানে সি কোণ সমান হচ্ছে সমকোণ। এসি এর মান দেওয়া আছে √3 এবং বিসি এর মান দেওয়া আছে 1। তো এখান থেকে কি করব, আমরা এবি এর মানটা বের করব। তো আমরা কতে লিখলাম কি, দেওয়া আছে এবিসি ত্রিভুজের সি কোণ সমান 90 ডিগ্রি, এসি সমান √3 এবং বিসি সমান 1। সুতরাং আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা ফলো করব। পিথাগোরাসের সূত্র হতে আমরা কি পাই, এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, বা এবি স্কয়ার সমান এসি এর মান দেওয়া আছে কত, √3। তাহলে এটাকে আমরা দেব √3 হোল স্কয়ার প্লাস বিসি এর মান আছে 1 হোল স্কয়ার, বা এবি স্কয়ার সমান √3 হোল স্কয়ার, মানে √3 কে √3 দ্বারা গুণ করতে হবে। তাহলে √3 কে √3 দ্বারা যদি আমরা গুণ করি এটা পাবো আমরা 3। 1 কে বর্গ করলে 1, বা এবি স্কয়ার সমান হচ্ছে 4, বা এবি সমান √4। এখানে আমরা কি করলাম, বর্গমূল করে। সুতরাং এবি সমান হচ্ছে 2। তো সুতরাং আমরা এখানে কয়ের যে প্রশ্নটা দেওয়া আছে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে আমরা এবি এর মান পেলাম কত, 2। এখানে কয়ের আনসার পাবো আমরা 2। তো এই ক্ষেত্রে আমরা 2টা এখানে দিতে পারি। এরপরে আসি আমরা উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cot A plus 10b divided by cot B plus 10a সমান cot A into 10b। এবারে আসি আমরা, যেহেতু cot এর কথা বলা হচ্ছে, খ নাম্বার, এখানে আমরা ওই জিনিসটা লিখে দিই। দেওয়া আছে
ত্রিভুজ এবিসি এর সি কোণ সমান 90 ডিগ্রি, এসি সমান হচ্ছে √3, বিসি সমান হচ্ছে 1। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে cot A আছে, tan B আছে, আর cot B আছে, tan A আছে, সুতরাং আমাদের এখানে অতিভুজ যেটা আছে 2, এটা যদি আমরা উল্লেখ নাও করি কোনো অসুবিধা নাই। তো সুতরাং এখানে আমরা প্রথমে একটা জিনিস বের করি, cot A সমান আমরা কি পাবো, cot A। তাহলে এই কোণটা cot A সমান কি, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে AC আর লম্ব হচ্ছে BC, তাহলে কি হবে √3/1, তার মানে cot A সমান পাচ্ছি আমরা √3। তারপরে আছে কি cot B, সুতরাং cot B সমান যদি আমরা ধরি তাহলে হবে কি ভূমি বাই লম্ব, তাহলে সেটা দাঁড়াবে 1/√3। এবং আর কি আছে tan A, তাহলে আমরা যদি tan A কে বিবেচনা করি, tan A সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কি দাঁড়াচ্ছে 1/√3। সুতরাং tan B, তাহলে tan B যদি আমরা ধরি লম্ব বাই ভূমি, তাহলে পাচ্ছি আমরা √3। এবারে আমরা বাম পক্ষটা ধরি, এখন আমরা বাম পক্ষে যাচ্ছি। সো বাম পক্ষে কি দেওয়া আছে, দেওয়া আছে cot A প্লাস tan B ডিভাইডেড বাই cot B প্লাস tan A। তো আমরা এখানে যেহেতু আগে মানটা বের করেছি, সরাসরি আমরা মানগুলো বসাই দেব। cot A সমান আমরা কি পাইছি √3 পাইছি, এরপরে আছে কি tan B, তো tan B সমান পাইছি √3। তো নিচে আসে কি cot B, cot B সমান কি 1/√3 প্লাস এরপরে আছে tan A, তো tan A সমান কি 1/√3। তো এখন আমরা এটা সরল করি, সরল করলে এটা সমান পাওয়া যাবে √3 প্লাস √3 সমান হবে 2√3, আর এখানে লসাগু হবে √3, আমরা পাচ্ছি 1 প্লাস 1। সো উপরে থাকছে 2√3, নিচে হবে 2/√3। এখন এই কাজটা যদি আমরা করি, কাজটা করলে কি দাঁড়াচ্ছে দেখো, 2√3 ইন্টু √3/2 সমান আমরা কি পাচ্ছি, এই 2 কাটা যাবে, তারপরে পাচ্ছি আমরা √3 হোল স্কয়ার সমান 3। অর্থাৎ আমরা বাম পক্ষে যে মানটা পেলাম সেই মানটা হচ্ছে 3। তো আমাদের ডান পক্ষে যে প্রমাণ করতে হবে cot A ইন্টু tan B। সো আমরা ডান পক্ষে মানটা দেখি, আমরা এর কাজটা মুছে ফেলি। আবার ক্ষয়ের বাকি অংশ যেটা, আবার ডান পক্ষ সমান আছে কি cot A ইন্টু tan B, তাহলে আমরা cot A এর মান কি পেয়েছিলাম √3 ইন্টু, এরপরে আছে কি tan B, tan B এর মান কি পেয়েছি √3, তাহলে √3 সমান হচ্ছে √3 হোল স্কয়ার সমান 3। তো আমরা বাম পক্ষে সমান 3 পেলাম, ডান পক্ষে সমান 3 পেলাম, সুতরাং আমরা লিখে দিতে পারি। সুতরাং ওখানে কি লেখা আছে, cot A প্লাস tan B ডিভাইডেড বাই cot B প্লাস
10a সমান cot a ইন্টু 10b। যদি প্রমাণ করতে বলেছে আমাদের এখানে লিখে দিতে হবে কি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আমরা খ অংশে যেটা আছে যেহেতু পরকের আলোকে প্রমাণ করতে হবে কি cot a প্লাস cot b 10b ডিভাইডেড বাই cot b প্লাস 10a সমান cot a ইন্টু 10b। যে আমরা খ অংশ প্রমাণ করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবারে আমরা গতে যাব। তোমরা লেখা শেষ করো, আমি এটা মুছে নিচ্ছি যে আমরা এখন গতে যাব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন গতে যাব। দেওয়া আছে ত্রিভুজ ABC এর ত্রিকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, AC সমান √3, AC সমান BC সমান 1 এবং ক হতে প্রাপ্ত AB সমান হচ্ছে 2। আবার B কোণ সমান হচ্ছে P প্লাস Q, B কোণ সমান হচ্ছে P প্লাস Q এবং এক কোণ সমান হচ্ছে P মাইনাস Q। তো আমরা যে ত্রিভুজটা আছে এখান থেকে মানগুলো বের করে নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে আসি যে কোনো কিছু দিয়ে করা যাবে, যে কোনো অনুপাত দিয়ে। তোমার সাইন থেকে তোমার কোসেক পর্যন্ত যে 6টা অনুপাত আছে, যে কোনো অনুপাত দিয়ে অঙ্কটা করা যাবে। সো আমরা করার চেষ্টা করব tan থিটা নিয়ে। এখন tan a সমান, আমরা tan a কোণটা বিবেচনা করব। তাহলে tan a কোণ সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমরা কি লিখতে পারি BC বাই AC, বা এর মান কত দেওয়া আছে P মাইনাস Q সমান আমরা BC এর মান পাচ্ছি 1, এটা পাচ্ছি √3, বা tan B মাইনাস Q। তাহলে tan কত ডিগ্রির মান 1/√3, এটা আমাদের দেখতে হবে। তাহলে সেটা হচ্ছে tan 30 ডিগ্রি। therefore P মাইনাস Q সমান আমরা পাচ্ছি 30 ডিগ্রি। এটাকে আমরা একটা সমীকরণ দিলাম, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে tan a এর মান বের করলাম, tan a দিয়ে মানটা বের করলাম। আমরা কি পেয়েছি tan a সমান BC বাই AC, বা tan P মাইনাস Q সমান হচ্ছে 1/√3, বা tan P মাইনাস Q সমান tan 30 ডিগ্রি। therefore P মাইনাস Q সমান পাচ্ছি আমরা 30 ডিগ্রি। তো এখন আসি আমরা আরেকটাতে আসি, B যে আবার B এর মান দেওয়া আছে। তো এখান থেকে আমরা করি আবার tan B সমান যদি হয় B কোণ এটা, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে সেখানে আমরা পাচ্ছি AC বাই BC, বা এটা সমান হচ্ছে B কোণ সমান দেওয়া আছে আবার P প্লাস Q সমান AC এর মান হচ্ছে
এসি এর মান হচ্ছে √3, বিসি এর মান হচ্ছে 1 বা 10 পি প্লাস কিউ সমান √3। এখন আমাদের দেখতে হবে 10 কত ডিগ্রির মান √3, ঠিক আছে? তাহলে এটা দাঁড়াবে 10 কত ডিগ্রির মান √3 খেয়াল আছে তোমাদের? এটা হচ্ছে 10 60 ডিগ্রি। therefore 10 আর লাগবে না, পি প্লাস কিউ সমান হচ্ছে 60 ডিগ্রি। এটাকে আমরা দিলাম 2 নাম্বার সমীকরণ। তো এখানে আমরা দুটো সমীকরণ পেলাম। তো এখান থেকে আমাদের কি করতে হবে? পি ও কিউ এর মান বের করা লাগবে। তো আমরা দুটো সমীকরণ আমরা যোগ করব। তো আমি উপরের কিছু অংশ মুছে নিচ্ছি। এখন সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। তাহলে একে কি আছে? সুতরাং পি মাইনাস কিউ সমান হচ্ছে 30 ডিগ্রি, আরেকটা আছে পি প্লাস কিউ সমান হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে আমরা যদি যোগ করি তো এখানে কিউ কিউ কাটা যাচ্ছে, তাকে কি টুয়াইস পি সমান হচ্ছে 90 ডিগ্রি বা পি সমান 90 ডিগ্রি বাই কিউ। therefore পি সমান 45 ডিগ্রি। তো আমরা একটা মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি পি এর মান। এখন পি এর মান যখন পেয়ে গেছে তাহলে আরেকটা ইজিলি আমরা পেতে পারি। এটা যে কোনো একটা সমীকরণ যদি আমরা পি এর মানটা বসাই দিই তাহলে হবে, আমরা 2 নম্বর সমীকরণে পি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ আমরা পাইছিলাম সুতরাং পি প্লাস কিউ সমান হচ্ছে 60 ডিগ্রি বা পি এর মান হচ্ছে কত পাইছি আমরা এখানে 45 ডিগ্রি প্লাস কিউ সমান 60 ডিগ্রি বা কিউ সমান হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। therefore কিউ সমান আমরা পাচ্ছি 15 ডিগ্রি। কিউ সমান পাচ্ছি আমরা কত? 15 ডিগ্রি। তো গোয়ের আনসার হিসাবে আমরা কি পাচ্ছি? পি সমান হচ্ছে 45 ডিগ্রি, কিউ সমান হচ্ছে 15 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে সৃজনশীল প্রশ্নটা ছিল সেই প্রশ্নের সমাধানটা আমরা করার চেষ্টা করেছি আমি তোমাদেরকে ভালোভাবে জিনিসটা বোঝানোর। আশা করি তোমরা সবাই বুঝছো যে আজকে আর আমরা বেশি করবো না, আজকে এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং এই করোনাকালীন সময়ে অপ্রয়োজনে ঘরে বাইরে যাবে না, যদিও যেতে হয় তাহলে মাস্ক পরে যাবে। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ।